ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই সমস্যা কি আপনার আইডির মধ্যে আসছে? আপনি এই ইস্যুটা রিমুভ করতে পারতেছেন না? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। যাদের ফেসবুক আইডির মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটা আসছে, কিভাবে এটা আপনারা ইস্যুটা রিমুভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই সমস্যাটা যদি থাকে আপনারা আপনাদের আইডির মধ্যে মনিটাইজেশন পাবেন না, আপনারা ফেসবুকতে ইনকাম করতে পারবেন না, আপনাদের রিচ ডাউন থাকবে, আপনাদের ভিডিও ভাইরাল হবে না, ফলোয়ার বাড়বে না। তো চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। এর জন্য প্রথমেই আপনি ফেসবুকে আসবেন, আপনার ফেসবুক আইডিতে আসবেন। ফেসবুক আইডিতে আসার পর এখান থেকে আপনার যে প্রোফাইল আছে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। সো আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে পেয়ে যাবেন টুলস, দেখতে পাচ্ছেন। সো এই টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন, দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার আইডিটার মধ্যে কিন্তু সমস্যাটা আসছে। এখানে কিন্তু আমার একটা কন্টেন্টের সমস্যা আসছে। এখানে লেখা আছে উই আর নট রিকমেন্ডিং সাম অফ ইউর পেজ কন্টেন্ট। মানে আমার একটা কন্টেন্টের সমস্যা আসছে, যে কারণে আমার ইস্যুটা আসছে। তো এখান থেকে আমাকে সে কোন কন্টেন্টটা বা কোন ভিডিওতে আসছে সেটা আপনাকে দেখতে হলে এই যে রিভিউ কন্টেন্ট লেখা আছে, এই রিভিউ কন্টেন্ট আপনারা এখানে ক্লিক করবেন। যদি আপনার ভিডিওতে সমস্যা হয়ে থাকে অবশ্যই এখান থেকে আপনারা রিভিউ কন্টেন্টে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে মাকড়সার পেটের ভিতর 100 এরকম একটা টাইটেল দিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। আমরা এই ভিডিওটার মধ্যে কিন্তু সমস্যাটা আসছে। তো আসার পরে আপনি এইরকমভাবে আসার পরে নিচে পেয়ে যাবেন সি অপশন, একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সি অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে এখান থেকে নিচে হোক বা উপরে হোক ডিলিট পোস্ট একটা অপশন দেখা আছে, এই ডিলিট পোস্টে ক্লিক করে আপনি আপনার সেই পোস্টটা ডিলিট করে দেবেন। ঠিক আছে, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ছবির দেখতে পাচ্ছেন ডিলিট করার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে যে সমস্যাটা আসলো সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন যদি আমি ফেসবুক পেজ এই স্ট্যাটাসে যদি যাই, যাওয়ার পরে দেখতে পারবেন আমার এই পেজের মধ্যে কিন্তু কোনো রকম ইস্যু না, এটা চলে গেছে। তো আপনারা যদি এরকমভাবে কোনো কন্টেন্টের সমস্যা না হয়ে থাকে, এইরকমভাবে এসে থাকে বা এখান থেকে কোনো লেখা থাকে, তাহলে আপনারা যে ফেসবুক নিজে থেকে কোনো আপনার ভিডিও বা পোস্ট রিমুভ করে দেয়, তাহলে আপনি টেনশন করবেন না, এটা 90 দিনের মধ্যে কিন্তু আপনার ইস্যুটা চলে যাবে। ঠিক আছে, ফেসবুকের এই যদি এখান থেকে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও বা পোস্ট রিমুভ করে দেয়, এখানে লেখা থাকবে উই আর রিমুভ ইউর পোস্ট, তাহলে কিন্তু আপনার 90 দিনের মধ্যে আপনার ইস্যুটা চলে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর রিকমেন্ডেশনে যদি কন্টেন্টের সমস্যা থাকে যেভাবে দেখাইছি এইভাবে আপনারা ডিলিট করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। অন্য কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।